আসসালামু আলাইকুম আদাব হকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরের লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লাও লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। গরম বাজার তুলা ঠান্ডা করার লাগি সয়াবিন তেল আর পাম অয়েল থেকে তুলা হয়েছে ফুরা বেট হুকুমর সিটি জারি করছে এনবিআরএ। সারা দেশ হাই স্কুল কলেজ আর ভার্সিটির সব বিষয়ে ক্লাস ফুরা মতে ফরানি আরম্ভ মঙ্গলবার। দুই হুরুতার যান যাওয়ার অভিযোগ উঠলেও 21 চালানোর নাফা সিরাফর অন্য বোতলও কোনো সমস্যা পাইছে না ঔষধ প্রশাসন অধিদপ্তরে। প্লেইনের মাঝে আখতা করে শরীর খারাপ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আর সিলেট 1 আসনের এমপি ডক্টর AK আব্দুল মোমেনরে। রোজা মাসে ভর্তুকি দেওয়া হইলেও রুস্কুর দরকারি জিনিসপত্রের দাম কন্ট্রোল রাখার লাগে সরকারের অনুরোধ করছে ক্যাব সিলেট জেলা কমিটি। অতবিল হুনছেন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। বেশি দাম আর সাপ্লাইয়ের অভাবের কারণে বাজার গরম করে লাইছিল সয়াবিন তেলে। বাজার তুরা ঠান্ডা করার লাগি সয়াবিন আর পাম অয়েল থাকি বেট ফুরা তুলো হয়ে গেছে। রুস্কুর দরকারি ই জিনিস বেচা আর প্রোডাকশন করাত আপাতত কোনো বেট দেওয়া লাগতো না করি হুকুমর সিটি জারি করছে এনবিআরএ। এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমর সাইন করা ই সিটিত দিয়া জুন মাসের 30 তারিখ পর্যন্ত বেট তোলা থাকবো করি জানানি হয়েছে। এর আগে সেক্রেটারিয়েটের এক সংবাদ সম্মেলন করিয়া জিনিসপত্রের দাম কমানির লাগি কোন জিনিস ও কতখান বেট তুলে হইব ইকান জানার লাগি এনবিআরের সিটি জারির বাড়সাবার কথা কইসা বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিয়ে। সয়াবিন আর পাম তেলর প্রোডাকশন করাত 15% আর বেচার সময় 5% বেট দেওয়া লাগতো। এনবিআরের সিটিত কইছে চলতি বছরের জুন মাসের 30 তারিখ পর্যন্ত ই বেট দেওয়া লাগতো না। এর বাদে ও রান্দার তেল ইনপুট করার সময় যে 15% বেট দেওয়া লাগে ইকটা দেওয়া লাগবো। বাক্কা কয়দিন ধরে রান্দার খামর আসল জিনিস সয়াবিন তেল লইয়া দেশে উড়া মাইর চলের। কোম্পানি তাকি তেল সাপ্লাই কম দেওয়া ওর অভিযোগ করা ডিলার রখলে, যে কারণে সরকারের বান্দিয়া দেওয়া দাম তাকেও বেশি টাকা দিয়া কাস্টমার রখলরে তেল কিনা লাগছে। তেলর লাগে টিসিবির লাইনও ঘন্টার বাদে ঘন্টা খাড়াইয়াও খালি হাতে ফিরতে হয়েছে বহুত মানুষে। এই অবস্থার মাঝে মিল ওহন অভিযান আরম্ভ করছে ভোক্তা অধিকার অফিসে। তেল স্টক করিয়া রাখার অভিযোগে অভিযানের সময় জরিমানা করা হয়েছে বহুতরে। ইলান হালতর মাঝে তেল সহকারে রুস্কুর দরকারি জিনিসপত্রের দাম কন্ট্রোল আনার ব্যাপারে রবিবার বৈঠক অবস্থা সরকারের ফার্স্ট মন্ত্রী। বৈঠক মালর স্টক বন্ধ করার লাগে টাস্ক ফোর্স দিয়া তদারকি করার সিদ্ধান্ত হয়েছে। এর লগে টিসিবির বেচা বিক্রি গাঁও পর্যন্ত নেওয়া আর OMS এর খাম বাড়ানির সিদ্ধান্ত হয়েছে। দেশ করোনা চিত্রানি বাক্কা কমিয়ে আওয়ায় হাই স্কুল কলেজ আর ভার্সিটির সব বিষয়ে ক্লাস ফরানি আরম্ভর খাইল মঙ্গলবার। এর আগে গেছে মাসও ইটা খুলো হইলেও সব দিন ক্লাসও আওয়া লাগছে না। হাফতার মাঝে কোনো দিন ক্লাসও আওয়া লাগছে আর কোনো দিন অনলাইনে করানি হয়েছে ক্লাস। আগর লাহান ক্লাস আরম্ভ করার ব্যাপারে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিয়ে কইছেন করোনার কারণে অতদিন ফুরামতে ক্লাস আরম্ভ করা গেছে না। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, ছাত্রছাত্রীদেরও টিকা দেওয়া হয়েছে। ই হালতর মাঝে মার্চ মাসের 15 তারিখ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস আরম্ভ। করোনার কারণে প্রায় 2 বছর স্কুল কলেজ ভার্সিটি বন্ধ ছিল। হেশমেশ গেছে বছরের সেপ্টেম্বর মাসের 12 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি ক্লাস করা আরম্ভ হয়েছিল। স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া ক্লাস ফরানি আরম্ভ হইলেও করোনা হিরবার উছলি গেছিল। বাদে 2 বার খুলিয়া আর বন করিয়া ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত ক্লাস ফরানি বনাছিল। এর বাদে ফেব্রুয়ারি 22 তারিখ থেকে হাই স্কুল কলেজ আর ভার্সিটির ক্লাসও থুরা করি ফরানি আরম্ভ হয়। আর মার্চ মাসের 2 তারিখ থেকে প্রাইমারি স্কুল ও ওলান ফরানি আরম্ভ হয়েছে। নাপা সিরাপ খাইয়া 2 হুরুতার যান যাওয়ার অভিযোগ উঠলেও এখনো চালানোর অন্য বোতলও কোনো সমস্যা পাইছে না ঔষধ প্রশাসন অধিদপ্তরে। ও চালানোর 8টা সিরাপর মাছ থাকি 3টা পরীক্ষা করিয়া রিপোর্ট দেখিয়া এই খবর দিচ্ছেন অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফে। আর যে বোতলের সিরাপ খাইয়া 2 হুরুতার যান গেছিল ইগুন সিআইডির ফরেন্সিক ল্যাবও ফাটানি হয়েছে। ইগুন তো রিপোর্ট পাওয়া বাদে জানা যাইব কিতা সমস্যা আছিল। সোমবার বিয়ালে ঔষধ প্রশাসন অধিদপ্তর নাফা সিরাপ খাইয়া হুরুতা মরার অভিযোগের ব্যাপারে আয়োজন করা এক সংবাদ সম্মেলন ইতা হহল কথা কইছেন ডিজিএ। তাইন কইছেন দোকান থাকি লওয়া ভ্যাকসিন কোড নাপা সিরাপর 3 চালানোর 8টা বোতলের কোয়ালিটি পরীক্ষা করিয়া দেখা গেছে ইতা ভালো আছিল। গেছে 10 তারিখ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গাঁও 7 বছর বয়সী ইয়াসিন খান ও 5 বছর বয়সী মুরসালিন খান নামর 2 হুরুতা ইন্তেকাল করছেন। তার আম্মা লিমা বেগমে সাংবাদিক হলরে কইছেন নাফা সিরাপ খাওয়ার বাদেও তারা জান গেছে। এই ঘটনার বাদে লরিচরি বইছেন নাপা কোম্পানির মানুষ হল ঢাকা তাকি টিম ফাটানি হয় আশুগঞ্জ। বাদে হারা দেশের পাইকারি আর খুচরা দোকান গুড়িয়া নাপার একটা চালান পরীক্ষা করার হুকুম দিছে ঔষধ প্রশাসন অধিদপ্তরে। এই 2 হুরুতার যান যাওয়ার কারণের ব্যাপারে এখনো কোনটা খোয়াত রাজি হইছেন না ডিজি মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। তাইন কইছেন পোস্টমর্টেম রিপোর্ট আওয়ার বাদে কারণ জানা যাইব। এই ঘটনার বাদে নাপা সিরাফর কোয়ালিটি লইয়া যে মাত উঠছিল অক্টার বুল বাঙ্গানির লাগি এই সংবাদ সম্মেলন করা হয়েছে করি তাইন কইছেন।
তুর্কি থেকে আওয়ার সময় প্লেনের মাঝে আক্তার শরীর খারাপ করায় হাসপাতাল ভর্তি করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আর সিলেট 1 আসনের এমপি ডক্টর এ.কে আব্দুল মোমেন রে। রবিবার বিয়ানে তান্ডে ভর্তি করা হয় সিএমএইচ হাসপাতালও। অখন তান অবস্থা মোটামুটি বালাও। এর বাদেও ডাক্তারের কথা মতে তানে 48 ঘন্টার অবজারভেশনে রাখা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর পিএ শফিউল আলম জুয়েলে কইছেন ডক্টর মোমেন অহন বালা আছেন, কিন্তু ডাক্তারে কইছেন তানে 48 ঘন্টা হাসপাতালে থাকার লাগে। এর বাদে পররাষ্ট্রমন্ত্রীর ডাক্তারি ব্যাপারে কিতা করা হইব ওহান কইবা তারা। পররাষ্ট্রমন্ত্রীর সিটি স্ক্যান ইসিজি সহ সব জাতের পরীক্ষা করা নিয়েছে, সপ্তাহের রিপোর্ট বালা আইছে। রবিবার তুর্কি থেকে বাংলাদেশ আওয়ার সময় প্লেনের মাঝে আক্তার শরীর খারাপ করে লাইছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনর। বাদে বিয়ানে তান্ডে ভর্তি করা হয়েছে সিএমএইচ হাসপাতালও। গেছে হাফতাত প্রধানমন্ত্রীর লগে আরব আমিরাত গেছলা ডক্টর মোমেন। হন তাকি এক কনফারেন্সও গেছলা তুর্কি থেকে আওয়ার ফতে ফ্লাইটের জামেলাত ফরছিলা তাইন। দুবাইয়ের গরম, তুর্কির ঠান্ডা লগে ঘুম খানি ঠিক মতো না হওয়ায় তান শরীর খারাপ করছে করে জানা গেছে। সামনের রোজা মাসে ভর্তুকি দিয়া হইল সরকারের রুস্কুর দরকারি জিনিসপত্রের দাম কন্ট্রোল রাখার লাগে কইছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেবর সিলেট জেলা কমিটিয়ে। সোমবার মাদান 1:30টার সময় সিলেট টাউনের এক হোটেলও সংবাদ সম্মেলন করিয়া সরকারের অনুরোধ জানানি হয়। সংবাদ সম্মেলনে লেখা বক্তৃতা ফরিয়া শুনাইছেন কেবর সিলেটের সভাপতি জামিল চৌধুরীয়ে তান বক্তৃতাত কইছেন রোজা মাসের জিনিসপত্রের দাম বাড়ানি আটকাইবার লাগে সিলেট বিভাগের স্পেশাল পাইলট প্রজেক্ট আত লইছে কেবে। ও প্রজেক্টর কাম হিসাবে এর মাঝে ব্যবসায়ী নেতা হলর লগে বৈঠক করছেন তারা। বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে মঙ্গলবার ডিসি অফিসে আর একটা বৈঠক হইব। এই বৈঠক কেবল কেন্দ্রীয় নেতা হল উপস্থিত থাকবা। বৈঠক রোজা মাসের রুস্কুর দরকারি জিনিসপত্রের দাম কন্ট্রোল আনার ব্যাপারে মাথা হইব। জামিল চৌধুরীয়ে কইছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বানানির বাদ তাকে সিলেট সহ হারা দেশও কাস্টমার অকলর স্বার্থের ব্যাপারে খাম হরর। রোজা মাসের জিনিসপত্রের দাম বাড়ার ব্যাপারে ইফিরা ফয়লা অন্য খাম করবা তারা। সামনের 1 মাস সিলেটের আট বাজারের লিফলেট বাটিয়া তারা আন্দু দাম না বাড়ানি আর লাভর আশায় বেশি মাল স্টক না করার ব্যাপারে ব্যবসায়ী অকলরে হুঁশিয়ার করবা। অতবিল দেশন বাংলাভিউ রাইতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।